যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে উঠছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে আরও নারী সদস্য চেয়েছে জাতিসংঘ। মনিউর রহমানের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 55টি দেশের 1988 সালে ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু। বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর 4970 জন, নৌবাহিনী 352, বিমান বাহিনী 406 এবং বাংলাদেশ পুলিশের 364 জন সহ মোট 6092 জন শান্তিরক্ষী 13টি মিশনে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে শহীদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন শান্তি মিশনের দায়িত্ব পালনকালে আহত 3 শান্তিরক্ষীর হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ উল্লেখ করে সরকার প্রধান জানান, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে, তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। আর এই প্রশংসা শুনেই সত্যি আমার গর্বে বুক ভরে যায়। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে শান্তিরক্ষীদের প্রতিনিয়ত নতুন হুমকি মোকাবেলা করতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমানে সশস্ত্র বাহিনী সহ পুলিশের 493 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন। এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। অনুষ্ঠানে গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলা ও মিয়ানমারের বাস্তুচ্যুত শরণার্থীদের কথা তুলে ধরে যে কোনো সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কী কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ সুদান, লেবানন, মধ্য আফ্রিকা ও কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।